আমি জেলের ভিতরে বসে সর্বদাই আল্লাহর কাছে দোয়া করেছিলাম যে আল্লাহ, আমি যেন জীবিত অবস্থায় আমার আব্বার দোয়াটা আমি নিতে পারি, কিন্তু ভাগ্যে আমার তার হলো না। আজকে তার মৃত্যু মুক্তি আমাকে দেখতে হলো। বাবার মৃত্যুতে প্যারোলে মুক্তি পেয়ে বাবার জানাজায় অংশ নিয়ে এমনই বলছিলেন গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র কামাল হোসেন শেখ। ৮ আগস্ট রাতে ৮ ঘন্টার জন্য মুক্তি পেয়ে কড়া নিরাপত্তার মধ্যে কাশিমপুর কারাগার থেকে কোটালীপাড়ায় এসে হাতকড়া পরা অবস্থায় বাবার জানাজায় অংশ নেন তিনি। জানা গেছে, কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র কামাল হোসেন শেখের পিতা বীর মুক্তিযোদ্ধা শেখ লুৎফর রহমান শুক্রবার দিবাগত রাত ২:৩০টার দিকে কোটালীপাড়া পৌরসভার নিজ বাসভবনে বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেন। এরপর বাবার জানাজায় অংশগ্রহণের জন্য পরিবারের পক্ষ থেকে কামাল হোসেন শেখকে প্যারোলে মুক্তির আবেদন করা হয়। পরে কারা কর্তৃপক্ষ তাকে ৮ ঘন্টার জন্য প্যারোলে মুক্তি দেয়। শনিবার সন্ধ্যায় কড়া নিরাপত্তায় পুলিশের প্রিজন ভ্যানে করে কাশিমপুর কারাগার থেকে কামাল হোসেন শেখকে কোটালীপাড়ায় আনা হয়। এরপর প্রিজন ভ্যান থেকে নেমেই বাবার মরদেহ দেখেই কান্নায় ভেঙে পড়েন তিনি। এ সময় স্বজনদের কান্নায় ভারী হয়ে ওঠে পরিবেশ। কোটালীপাড়া পৌর ভবনের মাঠে অনুষ্ঠিত তার পিতা বীর মুক্তিযোদ্ধা শেখ লুৎফর রহমানের দ্বিতীয় জানাজায় অংশ নেন তিনি। স্বল্প সময়ের জন্য মুক্তি পেলেও বাবার শেষ বিদায়ে আবেগপ্রত হয়ে পড়েন কামাল হোসেন শেখ। জানাজা শেষে রাতেই তাকে পুনরায় কাশিমপুর কারাগারে নিয়ে যাওয়া হয়। খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।